যে ম্যারেজ সার্টিফিকেটের ডেট ভুল হওয়ার কারণে ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড আমরা আমাদের অফিসে এখন খুব বেশি ফাইল পাচ্ছি এটার, যে ফ্যামিলি ভিসা রিজেক্ট, অ্যান্ড সমস্যা মেইনলি ওইখানেই, যে ম্যারেজ সার্টিফিকেটের ডেটটা, যেই ডেট দেওয়া সেই সময় সে ইতালিতে ছিল, অ্যান্ড লাইক টেলিফোনিক ম্যারেজ সার্টিফিকেট না করেই সে জমা দিয়ে দিয়েছে। তো এই ভিডিওগুলোর একটা নিচে একটা কমেন্ট আসছিল যে টেলিফোনিক ম্যারেজ সার্টিফিকেট যে আমরা যেটা বললাম, এইটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছিল এক ভাই। তো সেই সম্পর্কে যদি একটু বিস্তারিতভাবে বলতেন যে এইটা আসলে কীভাবে কাজ করে, অ্যান্ড কেউ যদি করতে চায় তাহলে কোত্থেকে করতে পারে, কীভাবে করতে পারে? আচ্ছা, ধন্যবাদ আসাদুল তোমাকে। হ্যাঁ, টেলিফোনিক ম্যারেজ সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট, ইদানিং এটা আমরা ফিল করছি। কারণ যখন তুমি জানো রিকনজেনমেন্টর ফাইল জমা দিলে কিন্তু ফুল পাসপোর্টের, রাইট, বিয়ের পরে এটা সাধারণত সেই পাসপোর্ট যতগুলো থাকে সেই ফুল পাসপোর্টগুলোর কি থাকে, কপি চায়। এই কপিটা চাই এই জন্যই যে ম্যারেজের ডেটের সাথে তার বাংলাদেশের প্রেজেন্স তার মিলানোর জন্য। তো এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামে হেরে যাচ্ছি এবং আমরা নেগেটিভ পাচ্ছি। আমরা ম্যাক্সিমামে ফোনে বিয়ে করছি, অথবা বিয়ের ডেটটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, কিন্তু আমি জানি না যে এই ডেটে আমাকে থাকতেই হবে। তো এইসব ক্ষেত্রে আমরা দেখতেছি সব ক্ষেত্রেই নেগেটিভ রেজাল্ট আসতেছে। তো এই ক্ষেত্রে আমরা যারা আমাদের ক্লায়েন্ট, আমাদের ভাই, তাদেরকে আমরা এভাবে বলছি যে ভাই, এই ক্ষেত্রে হচ্ছে টেলিফোনিক ম্যারেজ সার্টিফিকেটটা আপনাকে কি করবে, মুক্তি দিবে। আপনার প্রেজেন্স শর্ত না, তখন আর শর্ত আপনার এই টেলিফোনিক ম্যারেজ সার্টিফিকেটটা আপনাকে বোঝাবে বা এই অথরিটিকে বোঝাবে যে আপনি আসলে ইতালিতে থাকা অবস্থায় বিয়েটা করেছেন। সো এই প্রক্রিয়াটা কী সেটাও তোমাকে বলছি। স্বাভাবিকভাবে আমরা জানি কাজী তো আর ইতালিতে পাওয়া যায় না। কাজী কোথায় থাকে? বাংলাদেশে। রেজিস্টার বই নিয়ে কাজী থাকে বাংলাদেশে। তো মেয়ে অথবা ছেলে বাংলাদেশে, মেয়ে অথবা ছেলে ইতালিতে, এই তো যে কোনো একজন বাংলাদেশে, যে কোনো একজন ইতালিতে। তো ওই বাংলাদেশে যে আছেন তিনি বাংলাদেশি মুসলিম আইন অনুযায়ী ওকে ওই যে সাক্ষী, উকিল বাপ, এই যে ব্যাপারগুলো ঘটে, কাজী, নিজের গার্ডিয়ান, এই সব কিছু নিয়ে ওখানে তারা আয়োজন করলো। আর আমি ধরে নিচ্ছি, আমি আমারটা এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে মেয়ে পক্ষের সম্মতিতে অবশ্যই সাক্ষী রেখে আমি এখান থেকে বিয়ের জন্য কবুল বললাম বা রাজি হলাম। ওকে, তো আলটিমেটলি আমি কিন্তু সই করলাম না ওখানে। তো এই কী হয় এখন এই ক্ষেত্রে, ওই কাজী এই মেয়ে বা ছেলে যে বাংলাদেশে আছে, অথবা যে ইতালিতে আছে, তার ওই সইয়ের জায়গাটা ফাঁকা রাখেন। আর অন্য সকল জায়গায় কি রাখে, ওই তাদের যার সই যেখানে জায়গাতে দিয়ে দেয়। তো ওই কাজী সাহেব জানেন যে এই যে নিকানামা বাংলা এবং ইংরেজি এবং ম্যারেজ সার্টিফিকেট করলাম, এখানে কোথাও বরের যে ইতালিতে আছেন তার সই থাকছে না। তো এই অবস্থাতে আমাদের কি করতে হয়, ই-অ্যাপোস্টিল করতে হয়। এটা ই-অ্যাপোস্টিল করে আমাদের সরাসরি আসতে হয় কোথায়, কনসুলেটে। মানে কি ওই হাজবেন্ডের সাইন ছাড়া যে ম্যারেজ সার্টিফিকেট সেটাকে ই-অ্যাপোস্টিল করতে? হ্যাঁ, বাংলাদেশ থেকে বাংলাদেশের সকল কাজ ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি করে, যেটাকে আমরা ই-অ্যাপোস্টিল বলি, এখানে চলে আসবে। এখানে সে কনসুলেটে যাবে এবং অবশ্যই সাক্ষী যারা ছিল তারা উইথ ডকুমেন্ট তারা যাবে। তো এখন কনসুলেট অফিসে এই যে হাজবেন্ড যিনি এখানে আছেন তার উপস্থিতিতে দুজন সাক্ষী রেখে তখন তারা ওই টেলিফোনিক ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দিবেন। তো এই টেলিফোনিক ম্যারেজ সার্টিফিকেটে একটা মানে ম্যারেজ সার্টিফিকেট যেটা প্রমাণ করবে যে এই ছেলে বা মেয়ের অনুপস্থিতিতে এই বিয়ে সম্পাদন হয়েছে। ওকে, তখন এই কাজগুলো ওই বাংলাদেশে যখন তারা ম্যারেজ কি বলে ভিসার জন্য আবেদন করবে, তখন অন্যান্য সকল কাগজের মতো করেই এই টেলিফোনিক ম্যারেজ সার্টিফিকেটটাও জমা দিতে হবে আর কি। আচ্ছা, এইটার জন্য কি লাইক এম্বাসি অথবা কনসুলেটে যাওয়াটা আবশ্যক, নাকি আপনার যারা কাজী থাকে বাংলাদেশে তারাও চাইলে এটা করে দিতে পারে? কারণ সেও তো দেখছে ব্যাপারটা যে হাজব্যান্ড অথবা ওয়াইফ বিদেশে ছিল, বিদেশ থেকে বিয়ে করছে, তো সে কি এটা সার্টিফাই করতে পারে না? অ্যাকচুয়ালি যেটা হয় কি, এটা এখনও তোমার যে কোনো সার্টিফিকেশনের প্রথম নিয়ম হচ্ছে অরিজিনাল জিনিসটাকে দেখা। তো মানুষ অরিজিনাল না দেখলে ভিডিও দেখে লাভ হবে না। তো সেখানে কাজী সাহেবের অনুমতি আর পাচ্ছেন না এই দূরবর্তী জায়গা থেকে কাউকে দেখে অথরাইজ করার। তো এই জন্য এই মানুষটাকে কি করতে হবে, আর একটা অথরাইজ প্রতিষ্ঠান কনসুলাত অথবা এম্বাসিতে গিয়ে ওকে সেটা কনফার্ম করতে হবে। এবং এই এম্বাসি তখন কি করবে, ওই ডিসি অফিসে এটা কিন্তু জানিয়ে দিবে, ওই যে কাজী যেই জেলাতে আর কি, সেই জেলার যে ম্যারেজ রেজিস্টার যে কার্যালয় সেখানে জানিয়ে দিবে আর কি।
ওকে অ্যান্ড তাহলে আমরা বলতে পারি যে যদি এই টেলিফোনিক ম্যারেজ সার্টিফিকেটটা কনসুলেট অথবা এম্বাসি থেকে তারা তুলে তারপরে যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে তাহলে আর কি তখন যৌক্তিক হবে। রিজেক্ট হওয়ার চান্স কম থাকবে। হ্যাঁ, কারণ যেহেতু তিনি অ্যাবসেন্ট ছিলেন ওই ম্যারেজ ডেটে, যদি কেউ ম্যারেজ ডেটের সাথে তার প্রেজেন্সটা দেখাতে পারেন সেক্ষেত্রে আর তো টেলিফোনিক ম্যারেজ দরকার পড়ছে না। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ।